আপনারা আমাকে বিরিয়ানি রান্না করার জন্য এত কমেন্ট করছেন। তাই আমি আজকে বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। কয়দিন আগে আমি বিরিয়ানি রান্না করছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তাই যে সবার আগে বেরেস্তা করে নিচ্ছি। এরপরে এই বেরেস্তার তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে সুন্দর করে ভেজে দিব। অনেকেই আমাকে অনেক কিছু রান্না করতে বলেন, সবার কমেন্টে আমি দেখি। আস্তে আস্তে ট্রাই করবো সবকিছু রান্না করার, একেবারে তো সম্ভব না। এরপরে এই যে বিরিয়ানিটা বসাই দিব, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা, লঙ্কা এগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে আদা বাটা দিলাম। এরপরে হচ্ছে লবণ, বাকি মশলাপাতি যেগুলো আছে সবগুলো দিয়ে দিব। নাম তো আর বলা লাগবে না, আপনারা জানেনই কি কি মশলা দিতে হয়। এরপরে এই যে আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে পোলার চালটা দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো কষাই নিব সুন্দর করে। ওয়াও, এখনই দেখতে কত ভালো লাগতেছে, তাই না? এরপরে চালটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে। যখন পানিটা একটু শুকায় আসলো তখন এই যে আমি দুধ দিয়ে দিলাম। এখন সুন্দর করে ঢেকে দিব। এই যে দেখেন পানিটা একটু শুকায় আসছে। কিন্তু খিরে এটা দেখতে এমন খিচুড়ির মতো লাগতেছে কেন? রোদের কারণে নাকি? যাই হোক, পরে আমি এই যে বেরেস্তা দিয়েছিলাম। এখন এই যে নামাই নিব, পানিটা একদম শুকায় গেছে। আমার বিরিয়ানিটা রেডি। দেখতে ভালোই লাগতেছে, কিন্তু খিচুড়ি খিচুড়ি লাগতেছে।